আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরও একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পৃষ্ঠা নং 4 এর 3 নংয়ের অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা 1, 2, 3, 4 পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজকে তারপর থেকে করব। 5 নংয়ে কি আছে আমরা দেখতে পাচ্ছি। 5 নংয়ে আছে 51,109 গুণ 4,602। তো আমরা 51,109 এটা যেইভাবে আছে সেইভাবেই রাখবো, তাই তো? 51,109 যেভাবে আছে সেভাবে রাখলাম। আমরা এই সংখ্যাটাকে ভেঙে লিখব। 4-এর স্থানীয় মান হচ্ছে 1000, 4000। তার সাথে যোগ 6-এর স্থানীয় মান, আচ্ছা যোগ চিহ্নটা একটু সুন্দর করে লিখি। যোগ চিহ্নটা যদি গুণের মতো হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে হিসাবে। 6-এর স্থানীয় মান হচ্ছে 600 যোগ 0 এর স্থানীয় মান যেহেতু 0 তাই এটা লেখার দরকার নেই। 2 এর স্থানীয় মান হচ্ছে 2 একক, তার মানে 2। ঠিক আছে, 0 লেখার দরকার নেই। তারপর এখন এই সংখ্যাটাকে আমরা এই 3টা সংখ্যা দিয়েই গুণ করব। এই সংখ্যাটাকে প্রথমে 4000 দিয়ে গুণ করব, তারপর 600 দিয়ে গুণ করব, তারপর 2 দিয়ে গুণ করব, তাই তো? তো আমরা লিখে ফেলি। আমরা কি লিখব? 51,000 সংখ্যাটা একটু সুন্দর করে লিখতে হবে। 51,109 51,109কে আমরা প্রথমে গুণ করব 4000 দিয়ে, 4000। তারপর মাঝখানে দিব যোগ চিহ্ন। এবার 51,109কে আমরা গুণ করব 600 দিয়ে, 600 দিয়ে। তারপর দিব যোগ চিহ্ন। এবার 51,109কে 51,109কে গুণ করব 2 দিয়ে, 2 দিয়ে। এবার এই গুণগুলো আমরা করে ফেলি। 51,109কে 4000 দিয়ে যদি গুণ করি, এখানে 3টা শূন্য আছে। এই 3টা শূন্য প্রথমেই আমরা দিয়ে দিব, 1টা 2টা 3টা। এবার 4 দিয়ে গুণ করব, 4 9 4 নং কত? 4 নং 36, 36-এর 6 হাতে 3, 4-এর 0 0 আর 3 যোগ করলে 3। 4 একে 4, 4 একে 4, তারপর 4 5 20। এবার এই যোগ চিহ্নটা আমরা এখানে লিখব। এবার 600 দিয়ে গুণ করব। 600-এর মধ্যে শূন্য আছে 2টা, 1টা 2টা আগেই দিয়ে দিলাম। 6 দিয়ে গুণ করব। 6 নং 54, এর 4 হাতে 5, 6 0 0 আর 5 যোগ করলে 5। 6 একে 6, 6 একে 6, 5 6 30। তারপরে এই যোগ চিহ্নটা আমরা এখানে দিব। এবার 2 দিয়ে গুণ করা খুবই সহজ। 9 দুগুণে 18, এর 8 হাতে 1, 2 এর 0 0 আর 1 যোগ করলে 1। 2 একে 2, 2 একে 2, 5 দুগুণে 10। এবার 10। এবার এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা উত্তর পাবো কি? উত্তর পাবো এরকম একটা সংখ্যা। এরকম একটা সংখ্যা পাবো উত্তর। ঠিক আছে, এটা কি? 23,52,03,618। 23,52,03,618, এটাই হচ্ছে 5 নংয়ের উত্তর। ঠিক আছে, আমরা 5 নংটা মুছে দিই। এরপর আমরা 6 নং, একদম সর্বশেষ অঙ্ক 6 নং করব। 6 নংয়ের প্রশ্নটা প্রথমেই তুলে নিব। 6 নংয়ে কি আছে? 6 নংয়ে আছে 6,042 গুণ 2,524। তো আমরা 6,042 যেভাবে আছে 6,042ই লিখলাম। আর এটার স্থানীয় মান আমরা লিখব। 2 এর স্থানীয় মান হচ্ছে 2000, 2000 যোগ 5 এর স্থানীয় মান 500,
যোগ এই 2-এর স্থানীয় মান 20, যেহেতু দশকের ঘরে আছে। আচ্ছা, শূন্যটা সুন্দর করে লিখি একটু। 20 যোগ এই 4-এর স্থানীয় মান হচ্ছে 4 একক, তার মানে 4। এবার আমরা গুণ করব 6042 6042কে গুণ করব প্রথমে 2000 দিয়ে, তারপরে এই যোগ চিহ্নটা দিব। এবার 6042কে আমরা গুণ করব 500 দিয়ে, তারপরে এই যোগ চিহ্নটা দিব। এবার 6042কে আমরা গুণ করব এই 20 দিয়ে, তারপর আবার যোগ চিহ্ন। এবার 6042কে আমরা গুণ করব 4 দিয়ে। এবার আমরা গুণটা করে ফেলি। 2000 দিয়ে যদি গুণ করি, 2000-এর মধ্যে শূন্য আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা, এই 3টা শূন্য আগেই দিয়ে ফেললাম। 3টা শূন্য আমরা আগেই দিয়ে ফেললাম। এবার 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপর 4 দুগুণে 8, তারপর 2 এ শূন্যে 0, 6 দুগুণে 12, 2 এ শূন্যে 0, 6 দুগুণে 12, তারপর এই যোগ চিহ্নটা এইখানে। 500 দিয়ে গুণ করলে 500-এর মধ্যে শূন্য আছে কয়টা? 2টা, 1টা 2টা। এবার 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 4 5 20 আর 1 21, 21-এর 1 হাতে 2, 5-এ শূন্য 0 আর 2 যোগ করলে 2, 5 6 30। এই যোগ চিহ্নটা এইখানে। 20 দিয়ে গুণ করলে 20-এর মধ্যে শূন্য আছে 1টা, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, তারপর 4 দুগুণে 8, 2 এ শূন্যে 0, 6 দুগুণে 12, 2 এ শূন্যে 0, 6 দুগুণে 12, তারপরে এই যোগ চিহ্নটা এইখানে। 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 4 16-এর 6 হাতে 1, 4-এ শূন্য 0 আর 1 যোগ করলে 1, 4 6 24। এবার এই যোগটা যদি আমরা করি, এই 4টা সংখ্যা যদি আমরা যোগ করি, আমরা যোগফল পাবো এইরকম একটা সংখ্যা। এরকম একটা সংখ্যা আমরা উত্তর পাবো। ঠিক আছে, তো এই ছিল সর্বশেষ অঙ্ক 6 নং। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে পাশাপাশি গুণ করতে হয়। এত বড় সংখ্যা কিভাবে আমরা পাশাপাশি সহজেই গুণ করে ফেলতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে, নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গুণগুলো তোমরা নিজেরা খাতায় করো। আল্লাহ হাফিজ।